একটা বাসায় দুনিয়ার কাজ থাকে। বাসায় যতই কাজ করা যায় সেই কাজ কখনোই শেষ হয় না। তার উপরে আমরা নতুন বাসায় উঠেছি গত 4 মাস। কাজকর্ম যেন শেষই হচ্ছে না। আজকের ব্লগটা শুরু করছি দুপুরে রান্নাবান্না দিয়ে। গত কয়েকদিন ধরেই প্রকাশ বলছিল যে সরিষা দিয়ে ইলিশ মাছ খাবে। তাই ভাবলাম যে আজকেই বানিয়ে ফেলি। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। অপেক্ষা করছিলাম তেলটা গরম হয়ে আসা পর্যন্ত। গরম হয়ে আসার পরেই এক এক করে সবগুলো ইলিশ মাছ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজগুলো কাটার পর আমি একটু এখানে ফ্রোজেন কাঁচামরিচ নিয়ে নিব। আর সরিষাটা আগে থেকে বাটা ছিল বলে আজকে আর বাটাবাটির কোনো ঝামেলা নাই। আজকে যেহেতু শনিবার, আজকে অনেক কাজও বাকি। শনি রবিবার ধরে বাসার কাজগুলো করা হয়। পেঁয়াজ কাটতে কাটতে এদিকে ইলিশ মাছটাও এক সাইড ভাজা হয়ে গিয়েছে। উল্টে দিচ্ছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে ইলিশ মাছ কেমন অনেকটা ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগে না। মাছগুলো ভাজা শেষ, এবার তুলে নিচ্ছি। এবার একই তেলে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিব। এই রান্নাটা অনেক বেশি সহজ আর বেশি মশলা লাগে না। নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর হালকা একটু জল দিয়ে নিব। মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু সরিষা ইলিশে অনেক বেশি পানি থাকে না, একটু মাখা মাখা থাকে, তাই আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এই ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পর 3-4 মিনিট পর্যন্ত এরকম জাল হতে থাকবে। এই পর্যায়ে জালটা মিডিয়াম হিটে থাকবে। তারপর আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দিব। খুব বেশি দিব না, আবার খুব কমও দিব না। আমি ঝোলটাকে একটু ঘন ঘন রাখতে চাই, তাই আমি এখানে 4 চামচের মতো সরিষা বাটা দিয়েছি। আর 2-3 মিনিট অপেক্ষা করব। ঝোলটা যখন আবার ভালো করে ফুটে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো আমার সরিষা বাটা রেডি। আর এটা অনেক সহজ, খুব অল্প সময়ে রান্নাবান্না হয়ে যায়। আজকের দুপুরে অনেক বেশি আইটেম করিনি, শুধুমাত্র সরিষা ইলিশ, বেগুন ভাজা আর গতকালের রাতের একটু চিকেন ছিল, সেটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এই যে এত সুন্দর সরিষা ইলিশটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার একটা প্লেটে আমি খাওয়ার জন্য বেগুন ভাজি আর সরিষা ইলিশ নিয়ে নিচ্ছি। আজকের তরকারিটা আসলে একটু বেশিই মজা হয়েছিল, কারণ অনেক দিন পরে রান্না করেছি, তাও খেতে বেশ ভালো লাগছিল। তরকারি নামানোর পরপরই প্রকাশ আর খেয়ে ফেলেছিল, আমি খাওয়ার বাকি ছিলাম। তাই আমি এখন খেয়ে নিচ্ছি এখানে দাঁড়িয়ে, আর বসার সময় নেই। বাইরে অনেক বেশি কাজ আছে, আবার আজকে একটু চুলও কাটাতে হবে, বাইরে একটু স্নান দেওয়ার ব্যবস্থা করব। আরকে চুল কাটা মানে এক যুদ্ধ। চুল কাটা শেষ, এর মধ্যে আর ভিডিও করতে পারিনি। আর এই যে ওকে বাইরে স্নান দিচ্ছি। বাইরে আজকে অনেক বেশি গরম, প্রায় 35 ডিগ্রি টেম্পারেচার বাইরে। আর এর মধ্যে বাইরে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। অনেক বেশি কান্নাকাটি করেছে চুল কাটার সময়, তাই ভাবলাম একটু জলে বসিয়ে রাখি, বেশ খুশিই হবে। বেশ এনজয় করছিল। স্নানটা শেষ করার পরে আমরা দুজনে চলে আসছি বেসমেন্টে কাজ করার জন্য। বেসমেন্টটা আজ প্রায় অনেক দিন ধরে এলোমেলো, কোনোভাবে এটাকে গুছানো যাচ্ছিল না, কারণ কিছু শেলফ বানাতে হবে, কিনতে হবে, এগুলোর জন্য অপেক্ষা করছিলাম। তো প্রকাশ বলল কি যে কেনার দরকার নেই, সে নিজেই বানিয়ে ফেলবে। তারপরে যেই কথা সেই কাজ, একটা শেলফ বানিয়ে ফেললো, সাথে আমি একটু হেল্পও করেছিলাম। এখন আমি এটা স্যান্ডিং করা শেষ, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে বলছিল রং করার জন্য, তবে আমাকে দেখিয়ে দিচ্ছিল রংটা কিভাবে করব। প্রথমে ও রংটা করেছে উপরের পাশটা, তারপর আমি বাকি সবগুলো রং করে ফেলি। এখানে 2 তাকের শেলফগুলো বানানো হয়েছে জাস্ট ডিটারজেন্ট বা এক্সট্রা বাজারগুলো যেগুলো থাকে এগুলো রাখার জন্য। আর তাই এই জন্য কিনা হয়নি। কাঠগুলো যেহেতু ঘরে পড়েছিল, তাই ও ভাবলো যে শেলফটা বানানো যায়। আর দেশের বাইরে যদি আপনি নিজে কিছু জানেন করতে, তাহলে বেশ কিছুটা টাকা আপনি সেভ করতে পারবেন, কারণ এখানে লুক দিয়ে করালে অনেক বেশি টাকা খরচ হয়। আর এখানে রেডিমেড শেলফ কিনে আনা যেত। রেডিমেড শেলফটা মনে হচ্ছিল আমরা যেভাবে চাচ্ছিলাম এভাবে খুঁজে পাওয়াটা অনেক কষ্টের, তাই নিজেই একটু প্ল্যান করে বানানো হলো। আর আমি একটু সাথে হেল্প করেছি। রঙের কাজ শেষ, এবার গুছানোর পালা। প্রায় 4 ঘন্টা কাজ করার পর এই ঘরটা মোটামুটি এরকম গুছানো হয়েছে। আজকে অনেক দিন পরে মনে হচ্ছে বেসমেন্টে গুছানোর কাজ শেষ। আর এখানে একটা পর্দা লাগিয়ে দিব, এভাবে ওপেন রাখবো না। আর ওয়াশার ড্রায়ারের উপরে আরেকটা শেলফ বসবে, সেটা হয়তো বা অর্ডার দিয়ে আনা হবে। আর এই যে আজকে বেসমেন্টের ফাইনালি লুক। আজকে প্রায় 4 মাস ধরে বেসমেন্টটা খুব এলোমেলো ছিল, সেটাকে ফাইনালি আমরা গুছিয়েছি। মোস্টলি আজকে যে রুমটায় কাজ করেছিলাম সেটা লন্ড্রি সাইডের রুম, আর এটা হলো লিভিং রুম এরিয়া। অনেকটাই পরিষ্কার লাগছে, আর মনে হচ্ছে আর কাজ করতে হবে না, কারণ এই 3টা মাস ধরে একটু একটু করে কাজ করতে করতে গুছিয়ে সারতে পারছিলাম না। আজকেই ফাইনালি সব কিছু শেষ হলো।
বেসমেন্টে কাজ শেষ করার পরে মনে হচ্ছিল একটা পাউন্ড কেক খাবো। পাউন্ড কেকটা তাই ঘরেই বানিয়ে নিলাম। আর এই পাউন্ড কেকটার রেসিপিটা আমি আলাদা করে দিব কোনো একটা সময়। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজ এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আর বেসমেন্টটা কেমন গুছিয়েছি আর আজকের কেকটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপির জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি রেসিপিটা আমি আপলোড দেব আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলে।